symmetric function. What is called symmetric function? For example, আমি একটা ফাংশন বললাম f of a, b। এতদিন অবধি ফাংশন বলতে আমরা বলতাম f of x এর মধ্যে আমি লিখতাম x স্কয়ার। তো এটা একটা ফাংশন হচ্ছে। তো এটার সাথে এখনকারটার পার্থক্য কি? এখনটাতে জাস্ট এখানে দুটো ভেরিয়েবল থাকবে, লাইক এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, যেহেতু দুটো ভেরিয়েবল তাই এখানে f of x না বলে আমরা বলবো f of x, y। এটাকে বলে ফাংশন অফ টু ভেরিয়েবলস, যেখানে দুটো ভেরিয়েবল নেওয়া হচ্ছে। এবার f of a, b আমি বললাম সাপোজ a কিউব প্লাস b কিউব। এই যে ফাংশনটা আমি যদি এখান থেকে f of 2, 3 বার করি, তো এটা আসবে 2 কিউব প্লাস 3 কিউব। এবার 2 কিউব মানে হয় 8, 3 কিউব মানে হয় 27, দ্যাট ইজ 35। সিমিলারলি আমি যদি f of 3, 2 বার করি, এটা আসবে, এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি যেটা a পজিশনে যে এলিমেন্ট থাকবে তার কিউব করব, b পজিশনে যে এলিমেন্ট থাকবে তার কিউব করব, করে তাদের যোগ করে দেব। তো এবার এখানে প্রথমে a এর জায়গাতে ছিল 3, তো 3 এর কিউব করব প্লাস 2 এর কিউব করব, এখানে আসবে 27 প্লাস 8, দ্যাট ইজ 35। তো দেখা যাচ্ছে বোথ কেসে আমি যদি এখানে a আর b যে এলিমেন্ট গুলো ছিল তাদের যদি আমি পরস্পর তাদের প্লেসটাকে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে এই যে ফাইনাল ভ্যালুটা আসলো সেটা কি থাকলো? আনঅল্টার্ড থাকলো। আনঅল্টার্ড মানে আনচেঞ্জড, এটার কোনো চেঞ্জেস আসলো না। এই টাইপের ফাংশনকে বলে সিমেট্রিক ফাংশন। তো এবার আমি যদি বলি সিমেট্রিক ফাংশন হবে না এরকম একটা ফাংশন, তো আমি বলে দিচ্ছি f of a, b এটা a স্কয়ার প্লাস b কিউব, এই ফর্মে আমি যদি কিছু লিখি, তো এর মধ্যে আমি যদি f of 1, 3 বার করি, তো এটা চলে আসবে 1 স্কয়ার প্লাস 3 কিউব। 1 স্কয়ার মানে 1 আর 3 কিউব মানে 27, দিস ইজ 28। সিমিলারলি f of 3, 1 যদি বার করি, এটা আসবে 3 কিউব, 3 স্কয়ার প্লাস 1 কিউব। 3 স্কয়ার মানে 9, 1 কিউব মানে 1, দিস ইজ 10। তো এই যে দুটো রেজাল্ট আসলো এরা আসলো নট ইকুয়াল। তো এই যে ফাংশনটা একে আমরা বলবো নন সিমেট্রিক ফাংশন। তো একটা ফাংশনকে সিমেট্রিক বলা হবে যদি তাদের যে তার মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে সেই ভ্যারিয়েবল গুলোকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই, তার যে ভ্যালু আসবে সেটা আনঅল্টার্ড থাকবে, মানে আনচেঞ্জ থাকবে, সেক্ষেত্রে তাকে বলবো আমরা সিমেট্রিক ফাংশন। আর যদি সেটা চেঞ্জ হয়ে যায় তাকে বলবো নন সিমেট্রিক ফাংশন। সাপোজ f(x) be any function and a, b, c be its roots, then f(x) যে কোনো একটা ফাংশন, f(x) এর ভ্যালু এরকম আসতে পারে, সাপোজ f(x) ইকুয়াল টু দেওয়া x স্কয়ার প্লাস x প্লাস 1 এরকম আসতে পারে, এখানে কিউব থাকতে পারে, কি আছে সেটা আমরা জানি না, মূল কথা x এর একটা ফাংশন হয় f(x). এবার এই যে ফাংশনটা এর রুট a, b, c, ফর এক্সাম্পল আমি যদি বলি f(x) ইকুয়াল টু x মাইনাস 1, এর রুট কি হবে? এর রুট হবে সেই ভ্যালুটা যেটা আমরা x এর জায়গায় যদি পুট করি, লাইক আমরা যদি x এর জায়গায় 1 পুট করি তাহলে এটা অ্যান্সার 0 চলে আসে। তো x এর জায়গায় যে ভ্যালুটা পুট করলে এটা সমান 0 আসবে তাকে বলা হয় সেই ফাংশনের রুট। এবার এটা যদি পাওয়ারে 2 থাকে তার মানে এর ডিগ্রি 2। তো কোনো ফাংশন বা কোনো একটা ইকুয়েশন যার ডিগ্রি 2 তার রুট থাকে টোটাল 2টা। তো এর যদি রুট জিজ্ঞাসা করি তাহলে x এর ভ্যালু কি আসবে? -1 অথবা 1, কারণ x এর জায়গায় যদি আমরা -1 পুট করি তাহলে -1 এর স্কয়ার -1, -1 এর স্কয়ার হয়ে যায় 1, 1 - 1 0, -1 পুট করলেও 0 আসে, আর x এর জায়গায় যদি আমরা 1 পুট করি সেক্ষেত্রেও এটা 0 ফেরত দেয়। তো সেক্ষেত্রে x এর দুটো ভ্যালু -1 and 1 চলে আসবে। সিমিলারলি f(x) এর তিনটা রুট আসার মানে, তিনটা রুট a b c আসার মানে
এই যে এফএক্স সেটা একটা কিউবিক ইকুয়েশন, মানে তার ডিগ্রি হচ্ছে অ্যাকচুয়ালি 3। তো এরকম যদি কোনো একটা ইকুয়েশন থাকে যার ডিগ্রি 3, নো ম্যাটার এটা 3 থাকতে হবে, এটা 4ও থাকতে পারে। যদি 4 থাকে তাহলে এখানে রুটের সংখ্যা আমরা একটা বাড়ায় ডি করে দেব। তো এই ক্ষেত্রে সব ক্ষেত্রে সেম জিনিসই হবে। যদি আমি বলি সামেশন অফ এ, সামেশন অফ এ মানে বোঝায় এখানে যতগুলো রুট আছে সব রুটগুলোকে যোগ করে দেবো, এ প্লাস বি প্লাস সি। আমরা জানি সামেশন মানে হয় যোগ, তো সামেশন অফ এ মানে বোঝায় রুটের যোগ। এবার রুট কটা আছে? রুট আছে এখানে 3টা, এ বি আর সি, তো এ প্লাস বি প্লাস সি করে দিলাম। যদি বলি সামেশন অফ এ স্কোয়ার, তাহলে কি হবে? যতগুলো রুট থাকবে সেগুলোকে স্কোয়ার করব আর তাদের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেবো। যদি বলা হয় সামেশন অফ এ বি, তো সামেশন অফ এ বি মানে বোঝায় যতগুলো রুট আছে তাদেরকে আলাদা আলাদা কম্বিনেশন করে লিখে তারপরে তাদের মাঝখানে যোগ লাগাবো। তো এ আর বি কে একসাথে রাখলাম, বি আর সি কে একসাথে রাখলাম, এ আর সি কে একসাথে রাখলাম, মাঝখানে লাগাই দিলাম যোগ। তো সামেশন অফ এ বি মানে এটা বোঝায় যত টাইপের রুট আছে সবগুলোকে আলাদা আলাদা করে কম্বাইন করব। ক্লিয়ার করতে পারলাম এত অব্দি? সিমিলারলি আমি যদি বলি সামেশন অফ এ বি সি, তো সামেশন অফ এ বি সি মানে বোঝায় যতগুলো রুট আছে সেই রুটগুলো থেকে তিনটা তিনটা করে নিয়ে কম্বিনেশন বানাইতে হবে। তো এখানে টোটাল আমাদের তিনটাই রুট পসিবল। এখানে এবিসি তিনটাই রুট ছিল, সেই জন্য এর মধ্যে এর যে ভ্যালু সেটা আসবে এবিসি এটাই। কিন্তু এখানে যদি 4টা রুট থাকতো সেক্ষেত্রে আমরা যদি এর ভ্যালু লিখতাম তাহলে এর ভ্যালু আসতো এবিসি, এবার এবিডি প্লাস এসিডি প্লাস বিসিডি, এরকম 4টা রুট সেক্ষেত্রে পাওয়া পসিবল ছিল। এটা পাওয়ার কারণ ওক্ষেত্রে আমাদের 4টা রুট থাকতো আর 4টা থেকে তিনটা তিনটা করে নিয়ে আমাকে এরকম কম্বিনেশন করতে হতো যতগুলো পসিবল। তো এখানে 4টাই কম্বিনেশন পাওয়া যাচ্ছে, সেই জন্য এরকম লিখলাম। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এখানে 3টাই ছিল তো এগুলো হবে না, জাস্ট এবিসি বসবে। নেক্সট আমরা যদি বলি সামেশন অফ এ স্কোয়ার বি মানে কি, তো সামেশন অফ এ স্কোয়ার বি মানে বোঝায় আমরা কম্বিনেশন যতভাবে বানানো পসিবল বানাবো, যেখানে সামনের যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটা স্কোয়ার থাকবে। তো এই জায়গাতে আমরা পুট করতে পারি এ স্কোয়ার বি, এটা একটা কম্বিনেশন। আমি করতে পারি এ স্কোয়ার সি, এটা একটা কম্বিনেশন। প্রথমের এলিমেন্টটাকে স্কোয়ার করতে হবে, তো আমি বি স্কোয়ার এ লিখতে পারি, এটা একটা কম্বিনেশন। আমি বি স্কোয়ার সি লিখতে পারি, এটা একটা কম্বিনেশন। সিমিলারলি সি স্কোয়ার এ লিখতে পারি, সি স্কোয়ার বি লিখতে পারি। এগুলো হবে আমাদের রিকোয়ার্ড কম্বিনেশন, যা যা কম্বিনেশন পসিবল। নেক্সট যদি আমি বলি সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু কি হবে, এখানে নেসেসারি না এ স্কোয়ার বি স্কোয়ারই থাকবে, সামেশন অফ এ স্কোয়ার সি স্কোয়ারও থাকতে পারে, যাই থাকুক যদি 3টা রুট থাকে এরকম পসিবিলিটি এখানে করা যাবে। তো এর ভ্যালু আসবে যে কোনো দুটাকে নিতে হবে, তাদের স্কোয়ার করতে হবে। এ স্কোয়ার বি স্কোয়ার পসিবল, এ স্কোয়ার সি স্কোয়ার পসিবল, সিমিলারলি বি স্কোয়ার সি স্কোয়ার পসিবল। এর বাইরে আর কোনো কম্বিনেশন পসিবল না এটা দ্বারা। যদি বলি সামেশন অফ এ কিউব বি স্কোয়ার এর ভ্যালু, যদি এ কিউব বি স্কোয়ার এই ফরম্যাটে কোনো কিছু লেখা থাকে তো সিম্পল কি করব, প্রথমটাকে কিউব করতে হয়, পরেরটাকে স্কোয়ার করতে হয়। তো আমি প্রথমেরটাকে ফিক্স রাখবো, পরেরটা স্কোয়ার করব। তো প্রথমে এ রাখার পরে আমাদের এই দুটো পসিবিলিটি এখানে করা যায়। নেক্সট আমরা বি কে সামনে রাখবো, এ স্কোয়ার করে দেবো। নেক্সট আমরা বি কে সামনে রাখবো, সি স্কোয়ার করে দেবো। নেক্সট আমরা সি কে সামনে রাখবো, এ স্কোয়ার করে দেবো। সি কে সামনে রাখবো, বি স্কোয়ার করে দেবো। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড পসিবিলিটি। এই টাইপের পসিবিলিটি আমরা করতে পারি। এবার এই প্রপার্টির উপরে বেস করে আমরা কিছু কোশ্চেন সলভ করব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন এগুলো সব। নাম্বার 1, সো কোশ্চেনটা হচ্ছে ইফ a, b, c be the roots
of the cubic equation x cube plus px এর স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 যদি এর তিনটা রুট a b c হয়। তো আমরা জানি যে অবভিয়াসলি তিনটা রুটই থাকা উচিত, কারণ এই যে ইকুয়েশনটা তার হাইয়েস্ট পাওয়ার এখানে 3 রাখা, আর কোনো ইকুয়েশনে যদি পাওয়ার 3 থাকে তার রুটের সংখ্যা হয় টোটাল 3টা, যদি পাওয়ার 2 থাকে তাহলে রুটের সংখ্যা হয় টোটাল 2টা। এবার সলভ করব নাম্বার 1। বলা হচ্ছে সামেশন অফ a স্কয়ার এর ভ্যালু কত। তো এবার এটাকে সলভ করার জন্য আমাদের জানতে হবে সামেশন অফ a স্কয়ার মানে কি বোঝায়। তো সামেশন অফ a স্কয়ার মানে বোঝায় যেহেতু তিনটা রুট তাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এর ভ্যালু বার করার জন্য আমাদের কি কি জানতে হবে সেটাকে দেখে নিই। তো যেহেতু এখানে তিনটা ভ্যারিয়েবলের স্কয়ার দেওয়া, আমাদের মাথার মধ্যে কোথাও না কোথাও এই আইডিয়াটা রাখতে লাগবে তিনটা ভ্যারিয়েবলের স্কয়ার কোথা থেকে পাওয়া পসিবল। তো সেটা পাওয়া যায় একমাত্র এই ফর্মুলা থেকে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এর যে ভ্যালু হয় সেটা হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এর ভ্যালু যদি আমাকে জানতে হয় আমাকে কি করতে হবে, বাকিগুলোর ভ্যালু জানতে হবে, তাহলে আমরা এর ভ্যালু বার করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে আমাদের কেন আমরা এই যে টুলটা যে আছে এই টুলের হেল্প নিলাম, এদের ভ্যালু কি আমরা জানি, সেটা হচ্ছে প্রশ্ন। তো এবার এদের ভ্যালু আমরা অ্যাকচুয়ালি জানি। কি করে জানি, প্রিভিয়াস যে ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে সেই ইকুয়েশনে যে রুট হয় আর সেই ইকুয়েশনে যে কোএফিসিয়েন্ট হয় তাদের মধ্যে একটা সম্পর্ক কাজ করে। সম্পর্কটা হচ্ছে we know that summation of a মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যে রুট গুলো হবে সব রুট গুলোকে যোগ করলে যেটা আসবে তার যে ভ্যালু সেটা অ্যাকচুয়ালি সমান হয় মাইনাস a1 বাই a0 এর। নেক্সট সামেশন অফ ab মানে যে কোনো দুটা দুটা করে নিয়ে যদি আমরা গুণ করি তার যে ভ্যালু আসবে সেটা অ্যাকচুয়ালি সমান হয় a2 বাই a0 এর। নেক্সট আরেকটা হয় যদি তিনটা রুটকে গুণ করে লিখি তার যে ভ্যালু হয় সেটা হয় মাইনাস a3 ডিভাইডেড বাই a0 এর। তো এই যে সামেশন অফ ab এর মানে বোঝায় ab প্লাস bc প্লাস ac, এই সামেশন অফ ab এর মানে হচ্ছে এটা। তো আমাদের এটার ভ্যালু নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ এর ভ্যালু তো আমরা এখান থেকে বার করতেই পারবো। এবার প্রশ্ন হচ্ছে প্রথমটার ভ্যালু কি করে বার করবো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। তো আমরা জানি সামেশন অফ a মানে বোঝায় a প্লাস বি প্লাস সি এটা। তো আমাদের এটা নিয়েও কোনো চিন্তা করার কারণ নেই, কারণ এর ভ্যালু আমরা অলরেডি জানি। ক্লিয়ার করতে পারলাম কেন ফর্মুলাটা লিখলাম? এবার এটাকে সলভ করব। এবার এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে নিশ্চয়ই আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি এর মানে সামেশন অফ a, আর উপরে যেহেতু স্কয়ার দেওয়া সেই জন্য সামেশন অফ a এর যা ভ্যালু আসবে তার হোল স্কয়ার হবে, প্লাস ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এর ভ্যালু তো আমরা জানি সামেশন অফ a স্কয়ার হয়, প্লাস 2 যদি কমন নিয়ে নিই তাহলে কি কি পড়ে থাকবে ab প্লাস bc প্লাস ca, একে আমরা বলতে পারি সামেশন অফ ab। তো এখান থেকে আমরা ডিডিউস করতে পারি সামেশন অফ a স্কয়ার এর ভ্যালু হবে, আমরা এই যে পার্টটা এটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি থাকবে, এখানে ছিল সামেশন অফ a তার হোল স্কয়ার মাইনাস 2 অফ
সামেশন অফ এ বি। এবার সামেশন অফ এ এর ভ্যালু তো আমরা বার করতেই পারবো। সামেশন অফ এ এর ভ্যালু হবে এখানে মাইনাস এ ওয়ান। এ ওয়ানের জায়গায় বসবে, অ্যাকচুয়ালি এ ওয়ান কোনটা, এ ওয়ান হচ্ছে এই পজিশনটা, এ ওয়ানের জায়গায় এখানে দেওয়া পি। এ জিরো কোনটা, এ জিরো হচ্ছে এর সামনে যেটা লেখা, তো এক্স কিউবের সামনে কিচ্ছু লেখা নেই, কিচ্ছু লেখা নেই মানে ওয়ান লেখা, সো দিস ইজ মাইনাস পি বাই ওয়ান। এবার মাইনাস পি বাই ওয়ান এটা করলে পরে এটা চলে আসে মাইনাস পি। সিমিলারলি এ টু, এ টু মানে বেসিক্যালি এই পজিশনটা, এই পজিশনটাকে বলে এ জিরো, এটাকে বলে এ ওয়ান, এটাকে বলে এ টু। তো এ টুর জায়গায় এখানে দেওয়া কিউ, তো আমরা এটাকে রিমুভ করে এখানে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই এ জিরোর ভ্যালু তো সামনে কি দেওয়া, সামনে কিছু নেই মানে ওয়ান দেওয়া, এ জিরোর ভ্যালু ওয়ান, তো কিউ কে ওয়ান দিয়ে ডিভাইড করলে চলে আসবে এটা কিউ। সিমিলারলি এ বি সি এর যে ভ্যালু সেটা আসবে এ থ্রি। এবার এ থ্রি কোনটা, এ থ্রি হচ্ছে এইটা আর, আর বাই ওয়ান। এবার আর বাই ওয়ান মানে আরই হয়, সেই জন্য চলে আসলো মাইনাস আর। তো সবার ভ্যালু এখান থেকে ফাইন্ড আউট করে নিলাম, বাস এবার তো আমরা সলভ করতেই পারবো। সো সামেশন অফ এ স্কোয়ার এর ভ্যালু চলে আসলো সামেশন অফ এ তার হোল স্কোয়ার। এবার সামেশন অফ এ এর ভ্যালু আসছে মাইনাস পি, সো দিস ইজ মাইনাস পি তার স্কোয়ার মাইনাস টু আর, মাইনাস পি স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস টু আর, সরি এখানে টু আর হবে না, এখানে হবে কিউ। সামেশন অফ এবি মানে কিউ দেওয়া ছিল। তো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 2, সামেশন অফ এ স্কোয়ার বি এর ভ্যালু কত। তো এটা বার করার জন্য প্রথমে আমরা দেখে নেব সামেশন অফ এ স্কোয়ার বি মানে অ্যাকচুয়ালি বোঝায়টা কি। তো সামেশন অফ এ স্কোয়ার বি মানে বোঝায় এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি, এটা বোঝায়। এবার ব্যাপার হচ্ছে এটাকে আমরা কি করে ফাইন্ড আউট করব, সেটা হচ্ছে প্রশ্ন। আমাদের এটাকে ফাইন্ড আউট করতে হবে। তো এক হতে পারে, এটা সলিউশনটা আমরা মুখস্থ করে নেব, অত বেশি ব্রেন লাগাবো না। এটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, আমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে কি কি টার্ম দেওয়া, এ স্কোয়ার বি, এ স্কোয়ার সি, বি স্কোয়ার এ, বি স্কোয়ার সি, সি স্কোয়ার এ, সি স্কোয়ার বি। এখান থেকে যদি আমরা এ কমন নিই, পড়ে থাকবে এ বি, আর এখানে এসি। এখান থেকে যদি বি কমন নিই, পড়ে থাকবে বি এ প্লাস বিসি। এখান থেকে যদি সি কমন নিই, পড়ে থাকবে সি এ প্লাস সি বি, এই ফরম্যাটে কিছু। তো এখানে দেখা যাচ্ছে সেম সেম কিছু টার্ম পাওয়া যাচ্ছে, এ বি, এসি আর হচ্ছে বিসি। তো এখান থেকে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে সামহাউ আমি যদি এর সাথে এ মাল্টিপ্লাই করি, এর সাথে এ মাল্টিপ্লাই করি, এর সাথে বি মাল্টিপ্লাই করি, তাহলে কিছু কিছু টার্ম পাওয়া যাচ্ছে। সিমিলারলি এর সাথে আমরা বিও মাল্টিপ্লাই করতে পারি, তাহলে একটা টার্ম পাওয়া যাবে। এর সাথে আমরা সি মাল্টিপ্লাই করতে পারি, তাহলে একটা টার্ম পাওয়া যাবে। তো একটা জিনিস তো ক্লিয়ার যে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর সাথে এ বি সি এদের কাউকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেটার জন্য আমরা টেস্টিং এর জন্য একটা টেস্ট ইকুয়েশন বানায় দেখতে পারি। সেটা হবে a প্লাস বি প্লাস সি, এ বি বি সি সি এ। এবার যেহেতু এ বি বি সি সি এ এগুলো আমার দরকার ছিল, প্রত্যেকটাতে কিছু না কিছু গুণ করে এটা আনা পসিবল ছিল। এবার কি কি গুণ করতে হইতো, এর সাথে এও গুণ করতে হইতো, বিও গুণ করতে হইতো, আবার সিও গুণ করতে হইতে পারতো। তো সেই জন্য আমি কি করলাম, এদের সবাইকে যোগ করে লিখলাম, আর এ বি সি যেহেতু তিনটাই গুণ করতে হবে, যেহেতু সি গুণ করতে হবে না প্রথমটার জন্য, এ আর বি গুণ করতে হবে, আবার পরেরটার জন্য সি গুণ করতে হবে, সেই জন্য এ বি আর সি এদেরকে যোগ করে আমি লিখলাম। লিখলে কি হবে, আমরা টেস্ট করে দেখবো যে এটাতে মিলে কিনা, না মিললে আমাদের অন্য কোনো আইডিয়া এর মধ্যে ইউজ করতে হবে। এবার এখান থেকে যদি গুণ করি আসবে এ স্কোয়ার বি, এ বি সি প্লাস
এ স্কোয়ার সি। নেক্সট বি দিয়ে যদি গুণ করি আসবে এ বি স্কোয়ার সি প্লাস এ বি সি। নেক্সট যদি সি এর সাথে গুণ করি আসবে এ বি সি প্লাস সি বি স্কোয়ার, সি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার এ। তো দেখা যাচ্ছে আমাদের যেই টার্মগুলো এখানে দরকার সেই টার্মগুলো সব পেয়ে তো যাচ্ছি আমরা, কিন্তু তার সাথে একটা এবিসি টার্ম 3 বার আমাদের এক্সট্রা আসলো। তো ঠিক আছে, সেটাও কোনো ব্যাপার না, কারণ এবিসি এর ভ্যালু তো অলরেডি আমরা জানি, এবিসি এর ভ্যালু আসে -r, সেটাও কোনো সমস্যা হবে না। তো এই যে পুরো ইকুয়েশনটা, এটাকে আমরা লিখতে পারি কি সামেশন অফ এবিসি, মানে এটা সামেশন অফ এ। এবার এবি প্লাস বিসি প্লাস সি এ, এটাকে লিখতে পারি আমরা সামেশন অফ এবি সমান সমান যেটা আসলো এখানকার যেগুলো দরকার, এটা 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 আর এটা, এই সবগুলো মিলে ফর্ম করে সামেশন অফ এ স্কোয়ার বি। এখান থেকে প্লাস একটা থেকে 3abc, যেহেতু 3 বার এবিসি আসছে, তো এখান থেকে আমরা বলতে পারি সামেশন অফ এ স্কোয়ার বি এর যে ভ্যালু আসবে সেটা আসবে সামেশন অফ এবি মাইনাস 3 অফ এবিসি। এটাকে কি করলাম, এই সাইডে নিয়ে আসলাম, হয়ে গেল মাইনাস। এবার সামেশন অফ এ যে হয় তার ভ্যালু মাইনাস পি, সামেশন অফ এবি তার ভ্যালু মাইনাস, তার ভ্যালু হচ্ছে শুধু কিউ, এটা আসলো মাইনাস পি, এটা আসলো শুধু কিউ, মাইনাস 3abc, abc এর ভ্যালু হচ্ছে -r। তো কম্বাইন করলে এর অ্যান্সার চলে আসলো 3r মাইনাস পি কিউ, এটাই ফাইনাল অ্যান্সার। তো এভাবে যদি কোনো রুট সম্পর্কে আমাকে বলা থাকে যে এই রুটটা অমুক ইকুয়েশনের একটা রুট, এবার আমাদের এই রুটগুলোকে ইউজ করে এই টাইপের ইকুয়েশন সলভ করতে হবে, তখন আমাদের এই আইডিয়া কাজে লাগায় সলভ করতে হয়। কোশ্চেন নাম্বার 3, আমরা ফাইন্ড করব সামেশন অফ এ কিউব এর ভ্যালু কত আসে। তো যেহেতু রুট 3টা, এ কিউবের ভ্যালু আসবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার যেরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর যে ভ্যালু ছিল সেটা আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখান থেকে ফাইন্ড আউট করতে আমরা পারতেছিলাম, কিন্তু এক্ষেত্রে এরকম কোনো ডিরেক্ট ফর্মুলা দেওয়া নেই আমাদেরকে। আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব এটা দিয়ে আমরা বার করতে পারবো না এটা। তো সেই জন্য আমরা এখানে অন্য একটা আইডিয়া কাজে লাগাবো। আইডিয়াটা হবে এরকম, বেসিক্যালি আমরা জানি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার তার সাথে এ প্লাস বি প্লাস সি এটা গুণ করলে আসে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। এবার এই আইডিয়াটাকেই মাথায় রেখে আমরা কি করব, আমরা নতুন একটা ইকুয়েশন ফর্ম করব, এ প্লাস বি প্লাস সি এটা ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এরকম কিছু একটা লিখবো। এটা লিখাতে কি সুবিধা হবে, বেসিক্যালি আমরা যখন এটা গুণ করব এ কিউব আসবে, এটা গুণ করব এ বি স্কোয়ার আসবে, এটা গুণ করব এ সি স্কোয়ার আসবে, সিমিলারলি বি কিউব আসবে। একইভাবে যখন আমরা এখানে গুণ করব দেখা যাবে একটা করে এক্সট্রা টার্ম আসবে আর সেই টার্মটা ক্যান্সেল হতে থাকবে। যদি আমরা এটাকে না লিখতাম তাহলে কি সমস্যা আসতো সেটা আমাদের বুঝতে হবে। ফার্স্ট অফ অল এই টার্মটা আমরা না লিখেই এটাকে করার চেষ্টা করব, এই টার্মটাকে দিব না, দেখবো কি সমস্যা আসে, তারপরে অ্যাকর্ডিংলি এই টার্মগুলোকে আমরা বসাবো। তো এটা করলে আসতো এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, সিমিলারলি বি এ স্কোয়ার প্লাস বি কিউব প্লাস বি সি স্কোয়ার, সিমিলারলি a square b similarly a square c plus b square c plus c কিউব। এবার যা যা দরকার ছিল c কিউব b কিউব আর a কিউব এদেরকে সাইড করে বাকিটার দিকে যদি আমরা লক্ষ্য করি
সেটা কি আসলো, সেটা চলে আসলো সামেশন অফ এ বি স্কোয়ার এই টাইপের। এবার আমরা চেক করবো যে সবগুলো এখানে টার্ম আছে কিনা। এখানে থাকলো এ বি স্কোয়ার এ সি স্কোয়ার, বা এটাকে উল্টা করে লিখলে আসবে বি স্কোয়ার এ সি স্কোয়ার এ সি স্কোয়ার বি এ স্কোয়ার সি বি স্কোয়ার সি এ স্কোয়ার বি। তো দেখা যাচ্ছে সব টার্মগুলো যেগুলো এ স্কোয়ার বি হওয়ার জন্য দরকার সেগুলো সব পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা একটা কাজ তো করতে পারি, যদি সামেশন অফ এ স্কোয়ার বি এর ভ্যালু জানা থাকে সেটা ইউজ করে ডিরেক্টলি এখান থেকে আমরা বার করে নিতে পারি। এটা একটা কাজ হতে পারে আমাদের পক্ষে। আরেকটা কাজ, যদি আমরা এটার ভ্যালু না জানি সেই ক্ষেত্রে কি করে বার করবো, কারণ এই কোশ্চেনটা আসলে 3 মার্কসে আসবে। এবার 3 মার্কসের জন্য দুটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল অঙ্ক সলভ করা তো পসিবল না। যদি এটা না থাকতো দেওয়া, বা আমরা এটাকে সলভ কি করে করতে হয় সেটা না জানতাম, তাহলে কি করে করতাম সেটা এবার দেখবো। তো এখানে যে ইন্ডিভিজুয়াল টার্মগুলো আসছে, লাইক এই টার্মগুলো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা, এদেরকে কাটার জন্য আমরা এখানে সিম্পলি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি এটাকে পুট করব। তো বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারবো এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি সি মাইনাস এ স্কোয়ার সি। সিমিলারলি বি গুণ করলে চলে আসবে বি কিউব, সরি বি গুণ করলে চলে আসবে এ স্কোয়ার বি প্লাস বি কিউব প্লাস সি স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি সি। সিমিলারলি সি যদি মাল্টিপ্লাই করি এখান থেকে চলে আসবে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি কিউব মাইনাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। তো এটা মাল্টিপ্লাই করলে এই ফরম্যাটে কিছু একটা আসে। এবার এখানে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে একটা এ বি স্কোয়ার আছে, তো সেটার সাথে মাইনাস এ বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে একটা এ সি স্কোয়ার আছে প্লাস এ, আর এখানে মাইনাস একটা এ সি স্কোয়ার আছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সিমিলারলি একটা মাইনাস এ স্কোয়ার বি আছে, একটা প্লাস এ স্কোয়ার বি আছে। একইভাবে একটা মাইনাস এ স্কোয়ার সি আছে, একটা প্লাস এ স্কোয়ার সি, এখানে সামনে প্লাস হবে। আচ্ছা, সিমিলারলি একটা সি স্কোয়ার বি দেওয়া, এখানে সি স্কোয়ার বি দেওয়া, এই যে একটা মাইনাস সি স্কোয়ার বি, একটা বি স্কোয়ার সি দেওয়া, এখানে একটা বি স্কোয়ার সি দেওয়া এখানে। তো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে আমাদের কাছে খালি পড়ে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এগুলো থাকবে। সাথে আরেকটা করে জিনিস থাকবে, এই মাইনাস এবিসি, এখানে মাইনাস এবিসি, এখানে একটা মাইনাস এবিসি। তো তিনটাকে কম্বাইন করলে এখানে চলে আসবে মাইনাস 3abc। এবার আমাদের বার করা দরকার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু। তো সেটা বার করার জন্য আমরা সিম্পলি এর ভ্যালু বার করব, এর ভ্যালু বার করব, করে দেখবো যেটা আসবে সবগুলোকে কম্বাইন করে দেবো, করে দিলে চলে আসবে। তো সেই জন্য এখানে একটা এক্সট্রা মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি লেখা হলো, যাতে এক্সট্রা যে স্কোয়ারের টার্মগুলো আসবে সেই টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যায়। সো ক্লিয়ারলি we can write summation of a into এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা বলতে পারি summation of a স্কোয়ার মাইনাস এ বি বিসি এসি। যদি মাইনাসটা কমন নিয়ে নিই, যদি মাইনাসটা কমন নিয়ে নিই সবগুলোর মাঝখানে কি প্লাস চলে আসবে, যদি মাইনাসটা কমন নিয়ে নিই। তো
এর পরিবর্তে আমি এখানে লিখতে পারবো সামেশন অফ এ বি, এই ফরম্যাটে কিছু। এবার এটা সলভ করে যেটা আসলো সেটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এ কিউব মাইনাস 3abc এর। এবার এই সামেশন অফ এ কিউবের ভ্যালু যদি আমাকে সলভ করতে হয়, summation of a cube, this should be equal to summation of a square minus summation of ab plus 3abc এর সমান। এবার সামেশন অফ a মানে সব রুট গুলোকে যোগ করলে কি আসে, সেটা হয় মাইনাস a1 বাই a0 এর ভ্যালু, তো এর ভ্যালু আসে মাইনাস p। সামেশন অফ a স্কয়ার এর ভ্যালু একটু আগে আমরা বার করলাম a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করে। তো সামেশন অফ a স্কয়ার এর ভ্যালু আসে p স্কয়ার মাইনাস 2q, এর ভ্যালু আসবে p স্কয়ার মাইনাস 2q। এবার সামেশন অফ ab, সামেশন অফ ab এর যে ভ্যালু সেটা q, সো দিস ইজ মাইনাস q প্লাস 3abc, 3 ইন্টু abc এর ভ্যালু আসছে মাইনাস r। তো কম্বাইন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো কম্বাইনিং উই গেট summation of a cube, this is equal to minus p into p square minus 3q plus plus এ মাইনাস মাইনাস 3r, মাল্টিপ্লাই করলে চলে আসবে 3pq মাইনাস p কিউব মাইনাস 3r। কি করে আসলো, সিম্পল, আমি জাস্ট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলাম, চলে আসলো প্লাসে মাইনাসে মাইনাস p টু দি পাওয়ার 3 বা p কিউব, এটা মাল্টিপ্লাই করলাম চলে আসলো মাইনাসে মাইনাসে প্লাস 3pq, তো প্লাসের টার্মটাকে আগে লিখলাম। তো দিস ইজ দ্য সলিউশন। নেক্সট নাম্বার 4, we want to find summation of a square b square এর ভ্যালু কত। তো a square b square এর মধ্যে যে টার্ম গুলো আসবে সেটা আসবে এই ফর্মে a square b square প্লাস a square c square প্লাস b square c square প্লাস মেইনলি এগুলোই আসবে a square b square a square c square আর b square c square। তো এর মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে, আমি সামহাও যদি ab প্লাস bc প্লাস ac এদের স্কোয়ার করে দিতে পারি, তো আমরা জানি a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এই ফরম্যাটে। এবার এখানে যেহেতু a এর জায়গায় ab লেখা, তো এখানে চলে আসবে ab তার হোল স্কোয়ার, এখানে যেহেতু b এর জায়গায় bc লেখা তাই চলে আসবে bc তার হোল স্কোয়ার, এখানে যেহেতু ac এর জায়গায় c এর জায়গায় ac লেখা তাই চলে আসবে ac স্কোয়ার। তো আমরা এই টার্মটা তো এই ফর্মুলা ইউজ করে বার করে নিতে পারবো, সেটাতে কোনো সন্দেহ নেই, এটা বার করা যাবে। এবার শুধু এইটুকু করেই অঙ্কটা শেষ হয় না, কারণ আমরা জানি a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের ফর্মুলা আসে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, যেটা আমাদের দরকার সেটা আসলো, কিন্তু তার সাথে একটা এক্সট্রা টার্ম থাকে 2ab প্লাস 2bc প্লাস 2ca এই ফরম্যাটে। তো আমাদের এই যে টার্মটা এটাকেও কনসিডার করতে হবে। তো পরবর্তীতে এটা আসবে 2ab ইন্টু bc প্লাস 2bc ইন্টু ac প্লাস 2ab ইন্টু ac এর সমান। এবার দেখবো যে এটাকে ডিল করে কিছু করা যায় কিনা, যদি করা যায় তাহলে আমার অ্যান্সার চলে আসলো। তো এখান থেকে আমরা ইজিলি লিখতে পারবো সামেশন অফ এবি তার স্কোয়ার, সামেশন অফ এবি মানে এই পুরো টার্মটা, তার যেহেতু হোল স্কোয়ার দেওয়া তাই এখানে স্কোয়ার লিখলাম, এর যে ভ্যালু আসবে সেটা হবে সামেশন অফ এ স্কোয়ার বি স্কোয়ার, এটা মানে এই টার্মটা, প্লাস সবগুলোতে একটা জিনিস তো আছে, 2 সবগুলোর মধ্যে কমন আছে, এ সবগুলোর মধ্যে আছে, বিও আছে, আবার সিও আছে, সবগুলোর মধ্যেই কমন।
তো পরবর্তীতে আমি 2abc এটা যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে পড়ে থাকবে শুধু b, এখানে পড়ে থাকবে শুধু c, আর এখানে পড়ে থাকবে শুধু একটা a। এই ফরম্যাটে আসবে। তো এটাকে আমরা লিখতে পারবো সামেশন অফ a স্কয়ার b স্কয়ার প্লাস 2abc ইন্টু সামেশন অফ a, কারণ a প্লাস b প্লাস c মানে সামেশন অফ a বোঝায়। তো আমার যে ফর্মুলা হবে সেটা চলে আসবে সামেশন অফ a স্কয়ার b স্কয়ার, এর ভ্যালু হবে সামেশন অফ ab তার হোল স্কয়ার মাইনাস 2abc ইন্টু সামেশন অফ a। এবার এদের প্রত্যেকটার ভ্যালু তো আমরা অলরেডি জানি, সামেশন অফ ab এর ভ্যালু জানি q আসে, abc এর ভ্যালু আসে মাইনাস আর, সামেশন অফ a এর ভ্যালু আসে মাইনাস p। তো সেগুলো এখানে পুট করে দিতে হবে। সুতরাং রিকোয়ার্ড অ্যান্সার সামেশন অফ a স্কয়ার b স্কয়ার, সামেশন অফ ab এর ভ্যালু আসছিল q তার স্কয়ার মাইনাস 2 ইন্টু abc এর ভ্যালু আসছিল মাইনাস আর ইন্টু সামেশন অফ a এর ভ্যালু আসছিল মাইনাস p। তো কম্বাইন করলে চলে আসবে q স্কয়ার। এবার এই যে মাইনাস, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস, তার সাথে আরেকটা মাইনাস হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস 2pr। এটাই হবে ফাইনাল অ্যান্সার। রাইট ডাউন কোশ্চেন নাম্বার 5, সামেশন অফ 1/a, এর মানে বোঝায় 1/a 1/b 1/c, সব রুটগুলো এই ফরম্যাটে থাকবে, একে সলভ করতে হবে। তো এটা সলভ করা কোনো ব্যাপার না, একদম ইজি, সিম্পল abc এদের লসাগু করে দেবো। এবার abc এর লসাগু মানে হয় এখানে চলে আসবে bc, এখানে চলে আসবে ac, এখানে চলে আসবে ab। এবার উপরে আসলো সামেশন অফ ab, নিচে আসলো শুধু abc এর যে ভ্যালু সেটা আসে মাইনাস আর, সামেশন অফ ab এর ভ্যালু আসে q, তাহলে হয়ে গেল মাইনাস q/r। নেক্সট কোশ্চেন নাম্বার 7, বার করতে হবে সামেশন অফ 1/a স্কয়ার। এবার সামেশন অফ 1/a স্কয়ার এর মানে বোঝায় 1/a স্কয়ার 1/b স্কয়ার 1/c স্কয়ার। এবার 1/, এর ব্যাপারে আমরা ভুলে যাব যে এখানে 1/, বলেও কিছু লেখা আছে। সিম্পল যদি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এরা যোগ আকারে লেখা থাকতো, আমরা a প্লাস b প্লাস c এর ফর্মুলা ইউজ করতাম। তো এই ক্ষেত্রেও সেম জিনিস হবে। তো আমরা করব 1/a প্লাস 1/b প্লাস 1/c তার হোল স্কয়ার, এর ভ্যালু হয় 1/a স্কয়ার 1/b স্কয়ার 1/c স্কয়ার প্লাস 2 ইন্টু ab, a মানে 1/a, b মানে 1/b, 2bc 1/b 1/c ইন্টু 2ac, a মানে 1/a আর c মানে 1/c এই ক্ষেত্রে। ফাইনালি আমার যে অ্যান্সার সেটা আসলো সামেশন অফ 1/a, যেহেতু এখানে সব সাম করে লেখা আর সবগুলো 1/, করে লেখা, তাই লিখলাম সামেশন অফ 1/a তার হোল স্কয়ার। এটা চলে আসলো সামেশন অফ 1/a স্কয়ার প্লাস 2 যদি কমন নিয়ে নেওয়া যায় এটা আসবে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ac এর সমান। তো এখান থেকে লিখতে পারি সামেশন অফ 1/a তার হোল স্কয়ার সমান সামেশন অফ 1/a স্কয়ার প্লাস 2 অফ, এটাকে লিখতে পারি সামেশন 1/, এখানে যে চেঞ্জেসটা হচ্ছে ab bc ac তিনটা আলাদা আলাদা কম্বিনেশন হচ্ছে দুটা করে নিয়ে। যদি এখানে 1/, টা না থাকতো আমরা কি লিখতাম, সিম্পল আমরা ab লিখতাম, যেহেতু এখানে 1/, দেওয়া তাই লিখবো 1/ab, এটাই ডিফারেন্স। তাহলে ফাইনালি আমাদের যে ফর্মুলা সেটা আসলো সামেশন অফ 1/a স্কয়ার বার করব। এটা করতে গেলে আমাকে বার করতে হবে সামেশন অফ 1/a তার হোল স্কয়ার মাইনাস 2 অফ সামেশন অফ 1/ab। এবার সামেশন অফ 1/a
এর ভ্যালু অলরেডি আমরা বার করে ফেলছি, এর ভ্যালু আসছে মাইনাস কিউ বাই টু আর। তো এখানে এবার তাহলে আমরা লিখতে পারবো সামেশন অফ 1/a স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ 1/a তার হোল স্কোয়ার, এর ভ্যালু মাইনাস কিউ বাই আর হবে, মাইনাস কিউ বাই আর। তো এটা চলে আসলো মাইনাস কিউ বাই আর তার হোল স্কোয়ার, তার সাথে ছিল মাইনাস টু অফ সামেশন অফ 1/ab, মাইনাস টু অফ সামেশন অফ 1/ab, সামেশন অফ 1/ab মানে হচ্ছে এটা আসছে পি বাই আর। তো দুটোকে কম্বাইন করলে চলে আসবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস টু পি বাই আর। এবার যদি আমি আর স্কোয়ার এখান থেকে লসাগু করে দিই, চলে আসবে কিউ স্কোয়ার মাইনাস টু পি আর। এটাই হবে ফাইনাল অ্যান্সার।